আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন তেহারি। বিরিয়ানি আর তেহারি এই দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বিরিয়ানিতে তেহারির তুলনায় উপকরণ এবং মশলার পরিমাণ অনেক বেশি লাগে, সেই তুলনায় তেহারি কিন্তু বিরিয়ানির থেকে খুব লাইট হয়। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কম খরচে ঝটপট তেহারি রান্না করা যায় 16 আনা স্বাদ বজায় রেখে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তেহারি নামটা শুনলেই সবার আগে আমাদের মাথায় আসে সর্ষের তেলের কথা। তবে আজকে আমি সর্ষের তেল নয়, ঘি দিয়ে তেহারি রান্না করব। আর দেখতেই পাচ্ছেন যে ঘিটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সেলিনা রহমান আপুর নিজ হাতে তৈরি ঘি। সবার প্রথমে আপনার নজর কাটবে এর চমৎকার ডিজাইন করা এই প্যাকেজিংটা। আর দেখতেই পাচ্ছেন ওপরে একটা সেফটি লক আছে, যার কারণে ভেতরের ঘি বাইরে আসবে না বা কৌটার মুখও খুলে যাবে না। আর যখন কৌটার মুখটা আপনি খুলবেন তখন এর ভেতরে সেকেন্ড সেফটি লক পাবেন, যার কারণে কোনোভাবেই ঘিটা বাইরে বের হওয়ার পসিবিলিটি নেই। পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনি অর্ডার করেন না কেন, একদম পরিষ্কার নিখুঁতভাবে আপনার কাছে ঘি পৌঁছে যাবে। আর পুরোপুরি প্যাকেটটা খোলার পর দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালারের আমাদের দেশি স্টাইলের ঘি, যেটা সবসময় কিন্তু পাওয়া যায় না। আর এই ঘিয়ের স্বাদ আর গন্ধ কেমন সেটা তো বলে আমি আপনাদেরকে পুরোপুরি বোঝাতে পারবো না, তাই আশা করছি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা সবাই এই চমৎকার ঘিটা একবার হলেও সংগ্রহ করবেন। এবারে আমরা মূল রান্নায় চলে এলাম। আর যেহেতু আজকে চিকেন তেহারি বানাবো, তাই আমি এখানে মুরগির মাংস নিয়েছি 950 গ্রাম, মানে প্রায় 1 কেজির কাছাকাছি। আর সেগুলোকে আমি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আর এখানে পুরো একটা মুরগি আছে, যেটার কিছু অংশ বাদ দিয়ে আমি মাংসগুলো নিয়েছি হাড্ডি সহ। এবারে আজকের তেহারির জন্য আমি ঘরেই একটা মশলা তৈরি করব। আর এর বাইরে অন্য কোনো ধরনের গরম মশলা, ধনে জিরা আমাদের লাগবে না। আর মশলাটা তৈরি করতে আমি নিয়েছি 6টা এলাচ, এক টুকরো নিয়েছি দারুচিনি, 1.5 ইঞ্চি মাপের হবে, সাথে একটা জয়ত্রীর অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, এবং সেই সঙ্গে আধা চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। আর এই সব কিছু একসঙ্গে না ভেজে কাঁচা অবস্থায় আমি মিহি গুঁড়ো করে নিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের আজকে তেহারি মশলা। যদি মশলাটা ঘরে বানাতে না চান তাহলে যে গরম মশলা আপনার ঘরে আছে সেটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে তেহারিটা রান্না করছি। আমি কালো জিরা চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতিও ব্যবহার করতে পারেন। এখানে 450 গ্রাম চাল আছে 950 গ্রাম মুরগির মাংসের জন্য, অর্থাৎ চালের পরিমাণটা মাংসের থেকে কম হবে। এবারে এই চালটাকে 4 থেকে 5 বার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে। এতে করে চালের গায়ে লেগে থাকা স্টার্চ চলে যাবে এবং ফলশ্রুতিতে আমাদের যে পোলাওটা হবে তেহারির জন্য সেটা একদম ঝরঝরে হবে। পানিতে চালটা ভিজিয়ে রাখার দরকার নেই। 4-5 বার ধোয়ার পরে একটা ছাঁকনির উপরে বসিয়ে এইভাবে ছড়িয়ে দিবেন, যাতে চালের গায়ে লেগে থাকা আলগা পানিটাও শুকিয়ে যায়। এবারে মিডিয়াম আঁচে একটা বড় প্যান গরম করে তাতে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সেলিনা আপুর তৈরি সেই ঘি। যদি আপনারা কেউ ঘি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে পুরোটাই সয়াবিন তেল দিতে পারেন, অথবা এই ঘিয়ের পরিবর্তে 1/4 কাপ সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল আর ঘিটা যখন একসঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে আমি ফোড়ন দিব। প্রথমে আমি এর মধ্যে ছোট দুটো তেজপাতা, ছোট্ট এক টুকরো দারুচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। সামান্য যখন চিরবির করে উঠবে এগুলো, সেই সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে দিব এবং এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। ঘি এবং তেলের এই মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি আমরা ভেজে নিব, তবে কোনোভাবে এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো সোনালি করে ভাজবো না, তাতে করে আমাদের তেহারির কালারে কিন্তু সমস্যা হবে। তেহারি সাদা রাখতে চাইলে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু সোনালি হয়ে যায়নি। এবারে আমরা একে একে এর মধ্যে মশলাগুলো দিব। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, সেই সঙ্গে ঝাল করার জন্য এর মধ্যে মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এখানে 6টা মরিচ আছে, যেটাকে আমি হালকা করে পিষে নিয়েছি, কোনো ধরনের লাল মরিচ দেয়া যাবে না। সাথে 1 চা চামচ ভর্তি আমি দিয়ে দিলাম লবণ, এটা শুধুমাত্র মাংসের জন্যই, পোলাওয়ের জন্য আমরা পরে দিব।
আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই 2 মিনিট ধরে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে কোনো ধরনের ধনে জিরা দেয়া যাবে না। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব। এখানে 2.5 চা চামচের মতো মশলা আছে। মশলাটা দেওয়ার পর জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দেয়া হয়ে গেলে এই একই আঁচে মশলা আর মাংসকে একসঙ্গে 1.5 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, অথবা যতক্ষণ না মাংসটা বাইরে থেকে সাদা রঙের হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষাতে হবে। 2 মিনিটের বেশি সময় আসলে লাগে না। কষানো হয়ে গেলে এখন মাংসটাকে সেদ্ধ করার পালা। যেহেতু আমি ব্রয়লার চিকেন নিয়েছি তাই কোনো ধরনের পানি ছাড়াই আমি এটা সেদ্ধ করব, কারণ এই মাংসে এমনিতেই অনেক পানি থাকে। চুলার আঁচটা আমি কমিয়ে এটাকে ঢেকে দিব, তাহলে এই মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দিতে হবে না, তবে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। যদি আপনি দেশি মুরগি বা হার্ড চিকেন নেন সেক্ষেত্রে পানি আপনার লাগতে পারে। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে এইভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা পানি এতে নেই, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 4 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি। পাশের চুলায় আমি পানিটা গরম করে রেখেছিলাম। যেহেতু আমরা 2 কাপ চাল নিয়েছি তার জন্য এখানে আমি 4 কাপ পানি দিলাম। সাথে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে পানি 1 কাপ কমিয়ে তার পরিবর্তে 1 কাপ দুধ দিতে পারেন, অথবা পুরোটাও আপনারা দুধ দিয়ে রান্না করতে পারেন। পানির সঙ্গে দুধটা মিলিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা এবার একেবারে হাইতে করে দিব। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক আসার পরে যে চালটা আমরা ধুয়ে নিংড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু হাইতেই থাকবে। তারপরে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিব আর অপেক্ষা করতে হবে এই পানি আর চালটা সমান সমান হয়ে আসা পর্যন্ত। এখন চালটা পানির নিচে আছে। যখন পানি আর চাল প্রায় সমান সমান লেভেলে চলে আসবে তখন আমরা চুলার আঁচ কমিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এবার প্রথম কাজ হচ্ছে আমাদের চুলার আঁচটা একদম লো করে দেয়া, তারপরে এটাকে আলতো করে একটু নেড়ে মিশিয়ে দেয়া যাতে চালগুলো ওপর নিচ হয়ে যায়। এবার আমি এর মধ্যে অল্প কিছু উপকরণ দিব। সবার প্রথমে আমাদেরকে লবণটা চেক করে নিতে হবে। এই পর্যায়ে এই পানির টেস্টটা চড়া লবণের হতে হবে। তো আমার আরও একটু লবণ লাগবে, আমি আরও আধা চা চামচের মতো লবণ এতে দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ বুঝে দিবেন। সেই সঙ্গে আমি এর মধ্যে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেহারিতে আস্ত কাঁচামরিচ দেয়া কিন্তু মাস্ট, বলতে পারেন এটা তেহারির একটা জানের মতো। সাথে আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, অপশনাল, থাকলে দিবেন না থাকলে না দিবেন। তারপরে আলতো করে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু আমি আগেই কমিয়ে দিয়েছি। চুলার আঁচ বাড়তি রেখে করতে গেলে এতক্ষণে পুরো পানি শুকিয়ে যেত। যাই হোক, এভাবে মিশিয়ে দেওয়ার পর এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব টানা 25 মিনিটের জন্য। 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। তবে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাঝখানে একবার, যেমন 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এই পোলাওগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। না হলে দেখা যাবে নিচের পোলাওগুলো বেশি নরম হয়ে গিয়েছে, আবার একদম উপরেরগুলো একটু চাল চাল থেকে যেতে পারে। তাই এই 25 থেকে 30 মিনিটের মাঝখানে অবশ্যই এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর সুগন্ধের জন্য আপনি চাইলে কেওড়া জল দিতে পারেন। আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢেকে অপেক্ষা করছি আরও 15 মিনিটের জন্য। আমাদের তেহারি রান্না শেষ। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার এসেছে এবং সেই সঙ্গে একদম পারফেক্টলি ঝরঝরে হয়েছে। সাথে একটা চালও কিন্তু ভেঙে যায়নি। আর এর যে সুগন্ধ, এটা তো রান্না না করলে বোঝা যাবে না। তাই আমি আশা করছি আমার আজকের এই চটজলদি, কম খরচে এবং সহজে তৈরি তেহারিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।